আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব কিভাবে খুবই ঝটপট আর অল্প কিছু উপকরণ দিয়ে একটি মজাদার সবজি ভাজি রেসিপি করা যায়। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, ৩-৪টা রসুনের কোয়া ও কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি এখানে কফি ও আলু চিকন করে কেটে নিয়েছি। আর আমার মশলার লাগবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একটি ডিম আর অবশ্যই স্বাদে ম্যাজিক। এটা আপনার স্বাদটিকে অনেক বেশি বাড়িয়ে দিবে। চলুন আমরা রান্নায় চলে যাই। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়ার পর পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব। আর আরেকটি কথা, আমরা সবসময়ই ভাজি করে থাকি নর্মাল ওয়েতে, কিন্তু আজকে আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করব, যার কারণে আমি এখানে স্বাদে ম্যাজিক ও ডিম অ্যাড করেছি। এতে করে ভাজির টেস্টটা আরও বেশি মজা হবে, ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে। পরোটা বা রুটির সাথেও আপনি এই ভাজি খেতে পারেন, বা যে কোনো ভাজি এই পদ্ধতিতে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি হলুদ পরিমাণ মতো, মরিচ পরিমাণ মতো দিয়ে দিব 1/2 চা চামচ করে, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাগুলো অ্যাড করার পরে আমি এটিকে খুব ভালো মতো নেড়েচেড়ে নেব, কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো মতো, যেন প্রপারলি মশলাগুলো একটার সাথে আরেকটা মিশে যায়। কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিব। আর আমি এখানে একটি ডিম নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে 2টা ডিম অ্যাড করে নিতে পারেন, আপনার সবজির পরিমাণ যতটুক হবে ততটুক অনুযায়ী। এখন আমি ডিমটিকে এগুলোর সাথে ভালো মতো মিক্সড করে ভেজে নিচ্ছি। এখন এগুলোকে সুন্দর মতো ফ্রাই করার পরে যখন দেখব তেলগুলো হালকা হালকা উপরে উঠে আসছে, এই পর্যায়ে চুলার হিটটা একটু কমিয়ে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এটি আমি অফ ক্যামেরাতে উলটপালট করে নিয়েছিলাম, যেহেতু আমি একা হাতে ভিডিও করি তাই আমার একটু কষ্ট হয়ে যায় এক হাতে ভিডিও করে নাড়াচাড়া করা। আশা করি আপনারা সবাই বুঝবেন। এরপর আমি স্বাদে ম্যাজিকের মশলাটা উপরে দিয়ে দিব একদম পরিমাণ মতো। আমি এখানে একটা প্যাকেট পুরো ইউজ করিনি, আমি একটির হাফ পরিমাণ মতো বা এর চেয়েও কম ইউজ করেছিলাম, শুধুমাত্র টেস্টটাকে এনহ্যান্স করার জন্য, যেন খেতে খুবই মজা লাগে। এই পর্যায়ে আবার আমি এটিকে নেড়েচেড়ে ঢেকে দিব। আমি সবজিগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে অনেকবার নাড়াচাড়া করেছি, যেন কড়াইয়ের নিচে লেগে না যায়, এই বিষয়টি খুবই খেয়াল রাখতে হবে। তো হয়ে গেল আমার মজাদার সবজি ভাজি রেসিপি। আপনারা চাইলে এই রেসিপি দিয়ে যে কোনো সবজি অ্যাড করে ভাজি করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টিল দেন, টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।